42 বছর হলে ওয়াজ করতেছে আমি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুর কয় না। একদিন চকচকায় নতুন যে 1000 টাকার লোট নামছে, এই চকচকা লোট একটা হাতে দিয়ে বললাম, খালি একটা বার হুজুর কত দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে। টাকা লিয়া হাতের মধ্যে থুয়া বলতেছে, জনগণ আপনাকে চিনে না, তাই হুজুর কয়। আমি আপনাকে চিনি না। এতই সহজ হুজুর হয়, এতই সহজ। নিজের বইয়ের কাছে হুজুর হওয়ার পারলাম না রে। এই জন্য আমি বলি, যাকে তাকে অন্ধভাবে মানা যাবে না। একজনকে অন্ধভাবে মানতে পারবেন, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র নবী ছাড়া আর কাউকে আন্দাজ করে অন্ধভাবে মানা যাবে না। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছেন। গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পাইছেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আর আমার ডান হাতটা বুকের মধ্যে নিয়ে এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে। হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য কোনো খুশির খবর আল্লাহর কাছ থেকে পাইছেন কিনা একটু মেহেরবানি করে আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর, আমি তো এতদিন জানতাম শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলেন আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত ওসমান, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হলো তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো ওবাদা, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এ 10 জনই হলেন আশারে মুবাশশারা। সুবহানাল্লাহ। কিন্তু নারীদের মধ্যে 10 জন কে? আল্লাহ নবী বললেন, খাদিজা শোনো, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়া হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা চোখের পানি মুছে মুচকে মুচকে হেসে বলতেছে, হুজুর, এই খবর আমাকে আগে দিবেন না? আমি 1 নম্বর জান্নাতে, এই খবর লুকিয়ে রাখছেন কেন? রাসূল বলতেছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী কিছুই জানি না রে, আল্লাহ যদি না জানাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ জানায়নি, কিন্তু এইমাত্র জানাইল। নবী খাদিজার সামনে হাঁটু গেড়ে বসে খাদিজাকে কাছে বসায় বললেন, খাদিজা, নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি যদি আপনি হন, তাহলে পুরুষের মধ্যে 2 নম্বর হযরত ওমর, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, হুজুর, কে হলে ভালো হয় সেটা আমি কেমনে কব? সেটা আপনি বলতে পারবেন। রাসূল বলেন, খাদিজা, আপনার কাছে একটু শুনবার চাই, কারণ পুরুষের খবর পুরুষ ভালো জানে, নারীদের খবর নারী ভালো জানে। খাদিজা বলে, হুজুর, এটাই যদি শুনতে চান তাহলে শোনেন। নারীদের মধ্যে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমার নাম থাকলে বড় ভালো হয়। নারীদের মধ্যে কয় নম্বর? 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা থাকলে বড় ভালো হয়। আল্লাহ নবী চমকে বললেন, খাদিজা, আমার পক্ষ থেকে, আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা কন্যা দান করেছে। নবীর মাধ্যমে মা খাদিজার পেট থেকে কয়টা মেয়ে হয়েছে? এই কি তোর ভাব কি? এই ছোট বাচ্চারা যা মাল হচ্ছে, বুঝলেন? এরা এরকম হওয়ার পিছনে কারণ কে জানেন? আমি একটা বড় ডাক্তারকে বললাম, কে ভাই, আপনার সন্তান কয়টা? 2টা হুজুর। আচ্ছা, এই 2টা সন্তান কি সিজার করা হচ্ছে? ডাক্তার জিব্বাত কামড় দেখায়, হুজুর, আপনি কোন কি? সিজার করা বাচ্চা নেওয়া মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। বাংলাদেশের কোন ডাক্তার, বড় বড় ডাক্তার যারা, এরা নর্মালে বাচ্চা নেয়। হুজুর, সিজার করা বাচ্চা ডাক্তাররা নেয় না। আমি 3টা জিনিস খুব গবেষণা করে পাইছি। একটা হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবি রে। 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। এই লাভ দিয়ে উঠছে, খোঁজলে দেখেন ওই সিজার করা। কারণ সিজার করা বাচ্চাকে রে
আপনি জানেন সময়ের আগে পেট কাটে, 2 দিন পরে নরমালি হতো, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে অধৈর্য। এই মায়েদের বলি, মা অধিকাংশ সিজার করার ডাক্তার কিন্তু নারী না, পুরুষ মানুষ। আপনি কেমন মহিলা যে আপনার গোপন জায়গায় আল্লাহ বাচ্চা দিয়েছে, সেই জায়গা দেখে লাড়ে ফেরা ডাক্তার কাটিয়ে বাচ্চা বার করতেছে। বাচ্চা বার করার সময় ঘুমই ভাঙেনি, 2 দিন পরেই নর্মালি হবে, আর ঘুম ভাঙে? তো ডাক্তার, বড় ডাক্তারের কাছে গিয়ে বলছে, স্যার ঘুম তো ভাঙেনি। টাকার লোভ তো এত কুত থেকে হলো, খালি কষে লড়ে না, চড়ে না, পেটের মধ্যে পানি নাই, এখন বুদ্ধি। ঘুমই তো ভাঙেনি। বার কর, পেটের মধ্যে বাইর করে মাথার উপর একটা ঘুরেন দে, পেটের বাইর করে মাথার উপরে এরকম একটা ঘুরেন দেয়। ওই ঘুরানে বাচ্চা মাথার ঝাঁকি পায়, ই করে কান্দা ওঠে। এই যে ঝাঁকি পায় অস্থির হচ্ছে, ওই এক জায়গায় 1 ঘন্টা বসে থাকার পারবি না, খালি লাফালাফি করবি। এই মোবাইল ছাড়া ভাত খাবি না, আর মোবাইল ছাড়া কান্না থামবি না। কথা কন না কেন ভাইজান? আমাদের মায়েদের জন্য কিছুক্ষণ পরে বলবো, সিজার করবি না নরমালি নিবি, তারা নিজেরাই বুঝতে পারবি। ওয়াজ হচ্ছে নারীদের, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 3টা মেয়ে দিয়েছে, 4টা মেয়ে দান করেছে। বড় মেয়ের নাম হলো জয়নাব। খাদিজার পেট থেকে বড় যে মেয়েটা হয়েছে তার নাম কি? জয়নাব। দ্বিতীয় মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আর তৃতীয় মেয়ের নাম হলো কুলসুমা, আর চতুর্থ সবচেয়ে ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। রাসূল বললেন, অন্য 3টা মেয়ের নাম না বলে আপনি ছোটটার নাম 2 নম্বরে কেন বলতেছেন? খাদিজা বলতেছে, হুজুর আপনি হলেন বাবা আর আমি হলাম মা। কোন সন্তান কেমন এইটা কোনোদিন বাবা বলতে পারবে না, এটা বলতে পারবে তার মা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আপনি বলেন তো, একটা সন্তানের ব্যাপারে বাপের কতটুকু কাম? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসা, সাগর বোঝেন না? পেটের মধ্যে দিয়ে ওই যে চলে গেছে, আর কোনো খবর আছে? আর মাজন ধরিয়া উদরে কতই যত্ন করে। মায়ের পেটে যখন বাচ্চা আসে তখন আল্লাহ মাসিক বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন মেয়েদের একটা অসুখ হয়, হয় কি হয় না? যে অসুখ হলে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, কোরআন ধরা হবে না। কিন্তু বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ অসুখটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণ হলো বাচ্চার কারণে মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চারও সম্পর্ক করে দেয়। মা পেটে বাচ্চা নিয়ে যখন রুকুর থেকে সেজদাত গেছে, 4 মাসের বাচ্চা পেটের মধ্যে চাপ খাচ্ছে, ফেরেশতারা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের মধ্যে বাচ্চা যে চাপ খেলো। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। 11 মাস খিদে নাই, রমজান মাসে খিদা লাগে কে? আমার কই হুজুর 12 মাসের মধ্যে 11 মাস আর খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে হাই রে খিদে রে। আপনারা বলেন তো এত খিদা কেন? কেন ওই যখন পেটের মধ্যে ছিল তখন ওর দাদির কারণে ওর মা রোজা রাখতে পারেনি। ওর দাদি কইছে, বৌমা রোজা থাকলে পেটের বাচ্চা শুকিয়ে যাবি, খবরদার রোজা করবে না। এখন বৌমা শাশুড়ির ভয় রোজা রাখেনি, মাও খাচ্ছে ওইও খাচ্ছে, রোজার মাসের খাওয়া শুরু হবে। কথাটা বুঝলেন? এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। জোরে বলেন কিসের দরকার? আরো জোরে বলেন কিসের দরকার? পর্দার মধ্যে যারা আছে এরা আমরা মায়ের জাত। জোরে বলেন কিসের জাত? এই মাগুলো ভালো হওয়ার দরকার আছে না নাই? এই জন্য তো মায়ের ওয়াজ ধরলাম। তাই বলে মনে করেন না যে সূরা আসর বাদ দেবো, 4টা বিষয় ওয়াজ করাই লাগবে। এখন রাত কত হবে আল্লাহ ভালো জানে। ওয়ামিলুস সলিহার উপর চলতেছে। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফাতেমা যখন জন্ম নিল, খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যখন জন্ম নিল
আমি তখন তাকায় দেখি আমার কোনো প্রসব ব্যথা হয় না। ফাতেমা জন্ম নেওয়ার সময় খেয়াল করে দেখলাম ফাতেমা তার দুইটা হাত নিজের ইজ্জতের উপরে দিয়ে এমন ভাবে দুনিয়াতে আসলো, আমি মা হইয়া ফাতেমার সন্তানের ইজ্জত পর্যন্ত দেখতে পাইলাম না। লিল্লাহু তাকবীর। আমার সেদিন থেকে বিশ্বাস হয়েছে এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আমাকে যখন আল্লাহ 1 নম্বরে নাম দিয়েছে, তাহলে পুরুষের মধ্যে 2 নম্বর হযরত ওমর, নারীদের মধ্যে 2 নম্বর যেন আমার ফাতেমার নামটা আল্লাহ কবুল করে। রাসূল বলতেছে, খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু খাদিজা সুবহানাল্লাহ। খাদিজা বলতে তো, হুজুর আমি মা হয়ে 1 নম্বর জান্নাতি, আর ফাতেমা যদি জান্নাতি নারীদের নেত্রী হয় তার আমাকে খবর কি? রাসূল বললেন, মেয়ের অধীনে আপনাকে জান্নাতে থাকা লাগবে। খাদিজা বলতেছে, এটা কেমনে সম্ভব? সর্বপ্রথম আমি আপনাকে নবী বলে স্বীকার করেছি। এই দুনিয়াতে কেউ যখন আপনাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। আপনারা বলেন তো, বউ হইয়া স্বামীক নবী বলা এটা কি জাতা কথা? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহর ইবাদত করতে চাই, আমার গোলামি করতে চাই, তাহলে আপনাকে ইত্তেবা করা লাগবে। আপনি ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই। সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আচ্ছা, এই কথাটা কইলে কি গুনাহ হবে? আল্লাহ নবী ছাড়া আল্লাহ পাবেন? তাহলে সবাই একটু গুনগুন করে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। যত সম্পদ ছিল সব আল্লাহ দান করে দিল হুজুর। এরপরও আমি খাদিজাকে বাদ দিয়ে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল। মাকে বাদ দিয়ে আল্লাহ মেয়েকে কেন দিল? যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব। নবীর ডান হাত কেন বুকের মধ্যে নিয়ে বলতেছে, মাকে বাদ দিয়ে মেয়েকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব। আপনারা বলেন তো, মেয়েদের জেদ কম না বেশি? খালি আল্লাহ বলেছে ওই গাছের কাছে যাইও না। বেহেশতের মধ্যে খালি আল্লাহ বলেছে, ওলা তাকরাবা হাদিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। তখন থেকে হাওয়ার জেদ বেড়ে গেল। কে রে, গাছের কাছে যাওয়া চলবি না কেন? আমাদের বাংলাদেশের হাসিনার জেদ কি কম ছিল? এই জেদের মাথায় কিন্তু বেগম জিয়াকে সে কষ্ট দিল। জোরে কোন কথা ঠিক কিনা? খালি জেদ, খালি জেদ। এতিমের সম্পদ মারিছে 2 কোটি টাকা, যাই নিজে এতিম লালন পালন করছে। আপনি জানেন আরাফাত, তারপরে তারেক জিয়া এতিম ছিল না? যে নিজের 2টা সন্তান এতিমকে লালন পালন করছে, সেই বলে আবার এতিমের সম্পদ মারা গেল। খোঁজলে দেখা গেল 1টা টাকাও ব্যাংক থেকে ওঠেনি, হয়ে গেছে। কিন্তু হাসিনা জেদ, খালি জেদ, এতই জেদ ভাই। এই জন্য একজন ভারতত পলাছে, আর একজন আল্লাহ লিয়া লিছে। আগামী তার কোন মেয়ার যেন আমাদের উপরে না আসে। এরা জেদ করে দেশক শেষ করে। জোরে কোন কথা ঠিক কিনা? কি ভাবতেছেন? আল্লাহ কোরআনে বলছেন, আমার বাপের কথা না, এটি হুজুরা বসে আছে। আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। এ কথা কি আমার? তা আমরা এই কত বছর কুটি আসলাম হজ করবার যায়, যখনই শরীরে বাংলাদেশি সৌদি আরবে মনে হয় গন্ধ লাগতেছে। কেরে কি হলো? আমাকে আপনারা জানেন না, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হবে। ওই পুরুষেরা আমার উম্মতের মধ্যে সবচাইতে ধ্বংসের মধ্যে পড়ে যাবে। মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন, আমি নবীর পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া।
তাহলে এত বছর আমরা কি ভালো আসলাম? এই হক কথাটা বলতে কি হয় রে? সূরা আসরের 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলাই লাগবে। বলবেন না? হক কথা বলবেন না? হক কথা বলা লাগবে, হক পথে চলা লাগবে। দরকার হলে হকের উপর মরণ হয় হবে, কিন্তু আমরা হকের পথ ছাড়বো? তুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা আল্লাহর নবীর হাতটা বুকের মধ্যে চেপে ধরে বলতেছে, রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিবে, এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনাকে বাদ দিয়ে আপনার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো মাত্র দুইটা। ধরে বলেন কয়টা? দুইটা কারণ। আমার মা বোনদের জন্য শুনতে হবে। মা, কোন দুইটা কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এই দুইটা কারণ যদি আপনারা আমল করেন তাহলে হাসরের ময়দানে ফাতেমার সঙ্গী আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই দুইটা কারণ একটু পরে বলতেছি, বুঝলেন? কারণ এই সন্ধ্যার থেকে এ পর্যন্ত মরদ মানুষের ওয়াজ হতে মেয়ে মানুষের হয়নি, তো আমি একটা না কিছু কয়ে দুই কারণের মধ্যে ওরকম আটকে তুললাম, ওরা বসে থাকে। তাছাড়া খালি ছটফট করতেছে। ও মা, কোন দুইটা কারণ মা, যে দুইটা কারণের কথা রাসূল খাদিজাকে বলবে, আর ওই দুইটা কারণ আমল করলে আপনারা ফাতেমার সাথে জান্নাতে থাকবেন? তাহলে এই দুইটা কারণের ওয়াজ শোনা দরকার আছে না নাই? খালি মেয়ে মানুষের জন্যে? আমাদের জন্য, কারণ আমরা তো অশান্তিতে আছি ভাই। আমি তো হুজুর মানুষ, বুঝলেন? তারপরেও কিন্তু বাড়ির মধ্যে অশান্তি আছে, পাওয়া যাবে না। বউগুলা যদি ভালো হয় ওই বাড়ি বাড়ি থাকবে না, ওই বাড়ি একটা জান্নাতের অংশ হয়ে যাবে। ধরে কোন ঠিক না? আমরা সব সময় দোয়া করি, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনারা বলেন তো, এই যে আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার সৌন্দর্য কি? যার জন্য আমরা দোয়া করি, দুনিয়ার সৌন্দর্য, তার মধ্যে একটা অংশ হলো বাড়ির বউ। বউ যদি ভালো না হয়, আপনি যত বড়ই হুজুর হন, আপনার শান্তি দুনিয়াতে নাই। এই জন্যে দুটা কারণ আপনাকে শোনা লাগবে। এখন আসেন, 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আপনারা বলেন তো, বাংলাদেশে যত বক্তা ছিল তার মধ্যে হক কথা সবচেয়ে বেশি কোন বক্তা বলেছে? আরো জোরে। সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত ওয়াজের চাইতে আল্লামা সাইদি হুজুরের হক কথার ওজন বেশি হবে। আপনারা বলেন তো, তারপরেও এই মানুষটাকে 13 বছর জেলখানা বন্দি করে রাখলো কেন? কি দোষ? নারী নির্যাতন করছে, মানুষের ঘর বাড়ি পুড়ে দিছে, জোর করে হিন্দু করে মুসলমান বানাছে। না, হাসিনা তো এইগুলা দোষ দিয়েই তো বন্দি করে থুসল। শোনেন শোনেন, কথাটা আমি বুঝাচ্ছি আপনাদের। হাসিনার তদন্ত আর আল্লাহর তদন্ত দুটা কি এক? আল্লাহ কোরআনে তদন্ত করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এখন বলেন তো, আল্লামা সাইদি হুজুর কি ছোট আলেম? তাহলে একজন আলেম হয়ে আল্লাহর কোরআনের তদন্ত অনুযায়ী আলেম বান্দারা যদি আল্লাহ বেশি ভয় করে, সে আলেম কোনোদিন মানুষের বাড়ি পুড়াবার দিতে পারে না, সে আলেম কোনোদিন যুদ্ধাপরাধী হতে পারে না, সে আলেম কোনোদিন মানুষের সম্পদ জোর করে ভক্ষণ করে না। এগুলো সব মিথ্যা দোষ দিয়ে শুধুমাত্র হক কথা বলার অপরাধে তাকে জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, জেলখানাতে যখন বন্দি করে রাখলো, আমরা বাংলাদেশে যত বক্তা ছিলাম, আমি আমার বগুড়া জেলায় মনে করতাম বগুড়া তো বিএমপির ঘাঁটি। আমরা ছোট থেকে দেখতেছি বগুড়ার মাটি বিএমপির ঘাঁটি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি ওই কৈশোরে, ওই বগুড়ার এবার কৈশোর নাম শোনেন না? ওই কৈশোরে মোনাজাতে বলতেছে আল্লামা সাইদি হুজুর। যে আল্লামা সাইদি কচি, সাইড থেকে সভাপতি সাহেব আমার হাত টেনে ধরল,
আমি চিন্তা করলাম কিরে বগুড়া থামারও বাড়ি এরও বাড়ি, আর আমার হাত টানে ধরল, খবরদার এই যুদ্ধ অপরাধীর নাম মোনাজাতের মধ্যে লিখতে পারবেন না। আমি চিন্তা করলাম ঠিক আছে। আমি তখন আমার যত অধীনস্থ ছোট ছোট বক্তা আছে তারাকে বললাম, বাবা আমি বুড়া মানুষ, হাত টান খাইছি রে, তোর তো ঘাড় পাখি খাবো। আল্লামা সাইদি হুজুরের নামে দোয়া বন্ধ করা যাবে না, এখন থেকে দোয়া হবে কোরআনের পাখি। ধরে খান কিসের পাখি? কোরআনের পাখিকে আল্লাহ সুস্থ করে দাও। গোটা বাংলাদেশের সমস্ত বক্তারা ওয়াজের শুরুতে একবার দোয়া করে, ওয়াজের শেষে একবার দোয়া করে। আল্লাহ জেলখানার মধ্যে তাকে এত সুস্থ করে রাখলো, তাকে যখন জেলখানা থেকে বের করা হলো সবাই তাকায় দেখলো, এমন একটা হাসি দিল, এই হাসি কিন্তু দুনিয়ার হাসি না, ময় জান্নাত থেকে তার মুখে নূর লাগাইয়া দিছে। এমন হাসি দাও মানুষকে। হাসপাতালের মধ্যে নিয়ে গেল, হাসপাতালের মধ্যে নিয়ে যায় তাকে হত্যা করলো, তাকে কিন্তু হত্যা করলো। বাংলাদেশের সমস্ত আলেমেরা সেই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ সমস্ত বিচার বাংলাদেশ থেকে চলে গেছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলে চলে গেছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি তার বিচার করো। সবাই চোখের পানি নিয়ে বিচার করলো, চোখের পানি নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। সাইদি সাহেব কিন্তু আগস্ট মাসের 14 তারিখে তার দাফন হলো। পরের বছর, একটা বছরও যাওয়া লাগে নাই, 5ই আগস্টে হাসিনাকে আল্লাহ তাআলা ঘাড় ধরে পালায়া দিল। আল্লাহর বান্দার তাওয়াসবিল হক, বাংলাদেশের একজনের নাম হলো আজিজুল হক। জোরে কার নাম কি? যাকে শাইখুল হাদিস বলা হয়, সেই আল্লামাকে হাসিনা জেলখানার মধ্যে বন্দি করলো। তার ছেলের নাম হলো মামুনুল হক। জোরে কার নাম কি? মামুনুল হক। দেখেন হকের অবস্থাটা কি। আজকে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা আসরের 4 নম্বর বিষয়টা হলো অতাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ বলতেছেন অবাশশিরিস সাবিরিন। সূরা আসরের 4 নম্বর বিষয়টা হলো অতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপর ওয়াজ করা লাগবে। বাজান আমাদের ধৈর্যের সবার সমান না। ধৈর্য বোঝেন আপনারা? ধৈর্য, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? এই যে আপনারা ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনতেছেন, অতাওয়াসাউ বিস সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। এটা শুনতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? কিন্তু আমার মা বোনদের ধৈর্য কম না বেশি? ওরা চিন্তাই পড়ে গেল, হুজুর এই যে থুয়ে গেল, ওয়াজ করবে কি করবে না। আমি চলে আসতেছি অতাওয়াসাউ বিস সবর। তার আগে এই কথাটা বলে দেই। রাসূল বললেন, খাদিজা যে 2টা কারণে আপনাকে বাদ দিয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, 1 নম্বর কারণের কথা বলতেছি। খাদিজা তুমি একটু উত্তর সোজাভাবে দিয়ে দিও। খাদিজা বললেন, হুজুর তাহলে কি কারণ? রাসূল বললেন, আপনাকে আমি প্রশ্ন করতেছি, ও খাদিজা আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? 1 নম্বর কিন্তু চলতেছে, মনোযোগ দিয়ে শোনেন। আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, হুজুর আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, হুজুর আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা তাহলে আপনার জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি 55 বছর কুফরি হালে কাটাইছেন, আর আপনার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। 1 নম্বরে আপনি ঠকে গেলেন। এখন 2 নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা আপনি চিন্তা ভাবনা করে বলেন তো আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, আপনি কতটুকু লম্বা, এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ কি বলতে পারবে? খাদিজা বলতে
বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 40 বছর বয়স আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অনেক বড় একটা ব্যবসা ছিল। ওই ব্যবসা দেখাশোনা করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এমনকি আমার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। রাসূল বলে, খাদিজা, এখন বলেন তো আপনার ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার দাঁতের সাইজ কেমন, এটা কি দুনিয়ার কোনো পুরুষ বলতে পারবে? খাদিজা বলতেছে, পর্দানিশী, পর্দানিশী, আমার ফাতেমা পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ নবী বলেন, ফাতিজা, আপনি শুধু মা হয়ে বলতেছেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, কিন্তু আমি আল্লাহর নবী হয়ে বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। এমনকি ফাতেমা এই পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা চৌকির উপরে বসে চোখ দেখালি দর দর করে পানি ছাড়তেছে। হযরত আলী চমকে গেল, এই ফাতেমা এমন করে কেন কাঁদতেছে? থুতুনির তলে হাত দিয়ে বলল, ফাতেমা গো, তোমার এমন কি হলো, তুমি এমন করে কেন কান্দো? ফাতেমা বলে, স্বামী রে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আমি সব সময় একটা দোয়া করতাম, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী বলে, পাগলি নাকি, তোমার দোয়া যখন আল্লাহ কবুল করেছে তাহলে কান্নার কি দরকার, বরং তুমি আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে এটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছো? ফাতেমা বলতে, স্বামী গো, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও, আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। আলী বলতেছে, তাহলে খবর কি? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমার পর্দার মধ্যে মৃত্যু দেওয়ার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, ফাতেমা, যে মেয়েটা সব সময় পর্দার মধ্যে ছিল সেই মেয়েটা পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে, এই দোয়া যখন আল্লাহ কবুল করেছে তাহলে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আমার মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, পাগলি হইছো নাকি, মৃত্যুর কথা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমারে জানাইলো আজকে রাত্রেবেলা আমার মৃত্যু হবে। যেই বলছে আজকে রাত্রিবেলায় মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। দুই হাত দিয়ে ফাতেমা চোখের পানি মুছে মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। এখানে আসলে, ওগো স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি, আমার বাবা বিশ্ব নবী বলেছে, আমার সাহাবীদের মধ্যে একই সাহাবী দুইটা গুণ অর্জন করেছে। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বীর, আপনারা বলেন তো গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বীর ওই সাহাবীর নাম কি? আরো জোরে। রাসূল বলেছেন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ওই সাহাবীর নাম হলো হযরত আলী। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় আল্লাহ তাআলা হযরত আলীকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ কন্যা খান। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় আল্লাহর হযরত আবু বকরকে আল্লাহর নবী ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন, ওমর ফারুককে দিয়েছিলেন আইনমন্ত্রী, ওসমান গনিকে দিয়েছিলেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মুসলমানের মধ্যে আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে হয় তাহলে কোন শিক্ষার গুরুত্ব বেশি হবে? আজকে যে দুইজনের মাথার পাগড়ি দেওয়া হলো, আজকে দুইজনের মাথার পাগড়ি দেওয়া হলো না, আপনার বলেন তো এই দুইজন আপনাকে এলাকার ধনী মানুষের বাচ্চা? বাংলাদেশের গরিবের ছেলেরা পাগড়ি পাচ্ছে, ধনীর ছেলেরা পাচ্ছে না। এর পিছনে পাওয়ার কারণ কি?
আরে পাগলা, হযরত আলীর মতন মহামানব জ্ঞানী যদি শিক্ষামন্ত্রী হয়, মনে করেন এইরকম শিক্ষামন্ত্রী যদি হতো বাংলাদেশে, তাহলে আগেই ঘোষণা করতো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে একদম বাগদম ঘোড়াডম সাজে ঢাকলো লোক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার দাম আছে, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার দাম নেই। আপনি বলেন তো, আপনাকে নেপান্তলি এলাকার পুরো প্রাইমারির জন্য এরকম মাহফিল করা লাগছে, কি জন্য লাগেনি? তো 90% মুসলমানের দেশে মিথ্যা শিক্ষা যদি সরকারি হয়, তাহলে সত্য শিক্ষা সরকারি হয় না কেন? এটা আসল জিনিস মানে কি? শোনেন শোনেন বলি, এই যে হাফেজ সাহেবের ফজিলত খালি গরিবেরা বিশ্বাস করছে, ধনীরা করেনি। ধনীরা যদি আজকে বিশ্বাস করত, মোর্শেদ মিল্টনের একটা বাচ্চা যদি এই মাদ্রাসাত পড়তো, হ্যাঁ, মোর্শেদ মিল্টন এমপি হয়ে তখন সংসদে যাবে, আর এক এমপির বেটা এক হাফেজির মারাত পড়ে, আর এক এমপির বেটা আর এক হাফেজির মারাত পড়ে, তখন সংসদে গিয়ে বলে, মাননীয় স্পিকার স্যার, 90% মুসলমানের দেশে প্রাইমারি সরকারি হলো, কোরআন শিক্ষার মাদ্রাসা অবহেলিত কেন থাকবে? আমরা মুসলমান, আমরা কোরআন শিক্ষার গুরুত্ব চাই। সঙ্গে সঙ্গে স্পিকার বলবে, আজ থেকে প্রাইমারি ধ্বংস করে দিয়ে ওই প্রাইমারিকে হাফেজি মাদ্রাসা ঘোষণা করা হলো। জোরে কথা কন না কেন? আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে না গেল বল মাসে, তাই না দিকে ভদর নাচে। আপনার কোন এর মধ্যে একটা কথা সত্যি আছে? আমার মাদ্রাসার বাচ্চা আব্দুল্লাহ পেশাব করবার যায় 3 বার কাশে। আমি বললাম, কাশিস করে আব্দুল্লাহ, তোর কাশ আছে? না স্যার, পেশাব নিংড়াচ্ছি। গলা খাকারে দিয়ে পেশাব নিংড়াই, পানি খরচ করে উজু করে। আব্দুল্লাহ, উজু করিস কেন? বলে, হুজুর আপনি জানেন না, আমরা আল্লাহর কোরআন পড়ি হুজুর, এই কোরআন ধরবার গেলে পবিত্র হওয়া লাগে হুজুর, আপনি জানেন না? 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ কি কয়? আর 9 বছরের বাচ্চা প্রাইমারি 2-এ পড়ে, পিঠের ওর ব্যাগ থেকে খাড়া হয়ে মারতেছে। আমার গ্রামের এক ছেলে পেশাব দিয়ে 40 লিখছে, জানেন? আসলে কিয়ামতের লক্ষণ। ওই যন্ত্র দিয়ে বার করে পেশাব দিয়ে আগে লিখছে 4, পরে দিতে 0। আমি যে মারছে দৌড়, আমি দৌড়ে গেছে ধরে বললাম, কেরে পাগলা, কোন ক্লাসে পড়িস? 2-এ পড়ি স্যার। কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখায়নি? বসে থেকে পেশাব করবি? ও বলতে, চাচা দেখি কম, প্রাইমারি পেশাব খানার যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। চাচা, তাহলে আর স্যার যদি খাড়া হয়ে মারে ওই বসবি? আর সেই ভুয়া শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা সরকার নষ্ট করতেছে, আর এই কোরআনী শিক্ষার জন্য 1 টাকাও নেই। কারণ কি? শিক্ষামন্ত্রী আগে শিক্ষার গুরুত্ব বোঝা লাগে, বুঝলেন? ফাতেমা বলতেছেন, আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী, সবচাইতে বড় বীর, আর বইয়ের মৃত্যুর খবর শুনে এমন করে মরে গেলেন কেন, এমন করে পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে কবে? এই যে কটা বাড়ি যাচ্ছে, যাক 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 না যাক, এরা বাড়ির যাক। বাড়ির যাওয়ার আগেই হয়তো অন্য জায়গা তো যাওয়া লাগতে পারে। অনেক লোক বাড়ির যাওয়ার চায়, মোটর সাইকেল কুয়াশার মধ্যে রাস্তার খাদত পড়ে বাড়ি তার যায়নি, পরে শহীদ যে মেডিকেলত গেছে, কে বাড়ির যাবো না, বাড়ির যাবো না। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে যাইতে হবে, আর এমন সময় যারা মাজা তুলিছে, কি বাড়ির যাওয়ার কথা বলতেছি আমি, আসলে যাইতে হবে, এটা বাড়ির যাওয়া। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। ফাতেমা বলতেছেন, স্বামী গো, আপনি যদি এভাবে দুর্বল হয়ে পড়ে যান, তাহলে মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কত গরিব? একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে হাসান হোসাইন ডান সাইডে ঘুম পাড়তেছে, আর বাম সাইডে তাকায় দেখে ফাঁকা, ফাতেমা নাই।
আলী চমকে গেল, আমার দুই সন্তান ঘুম পাড়তেছে, মাও কুটে গেল রে। যত বড়ই হুজুর হোক, রাতের বেলা বউ যদি কাছে না থাকে একটু সন্দেহ হবে না? হযরত আলী দরজায় গিয়ে তাকায় দেখে কালো চাদর মাথায় দেয়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। কালো চাদর মাথায় দেয়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর চিন্তা হলো, এই গভীর রাত্রে আমার বউ ফাতেমা কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে চলতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বলে, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো বাবা, আমি গভীর রাত্রে আপনার কাছে আসতাম না। কারণ মেয়েরা বাপের কাছে সব কথা বলতে পারে না, মেয়েরা যত কথা আছে সব কথা বলে কার কাছে? কারণ আল্লাহ আমাকে তো ছেলে দেয়নি, বুঝলেন? আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। আমি 3 মেয়েকে, বিশ্বাস করেন, 3 মেয়েকে 2.5 বছর পর্যন্ত আমার বুকত ঘুম পাড়াচ্ছি। আমার বউ কয় দোলনাথ না তুই বুকত নিয়ে ঘুম পাড়ান। আমি কইলাম এরা যেন বড় হয়ে বলবার না পারে যে আমার বাপের ছেলে নাই দেখে আমাকে দেখতে পারেনি, এ কথা যেন বলবার না পারে। এত আদর সোহাগ ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় হচ্ছে, এখন আমার কাছে আর আসে না। ওরকে যা দরকার হয় মায়ের কাছে কয়, আর মা সব আমার কাছে কয়। আমি একদিন রাগ করে বললাম, কি হলো? ওর কাছে এমন ধমক মারছে, 3 জনে আমার ঘরে ঢুকছে। আমি বললাম, কে রে মা, কিসের শরম? টাকা লাগবে বলো, কত দিব? কথা। আমি বললাম 100 করে দেই। 100 করে সবার হাতে দিলাম। ওরা 3 মেয়ে 100 করে নিল। নিয়ে বললাম, মা আর কি লাগবে? যদি আপনি বোঝেন, যদি আপনি বোঝেন। তখন আবার 100 করে দিলেন। দিয়ে বললাম, আর কি লাগবে মা? আপনার বিবেচনা। তখন আমি আবার 100 করে দিলাম। দিয়ে বললাম, মা আর কি লাগবে? দেখি 3 জন খুশি হয়ে বাইরে হয়ে গেল। আমি বললাম, কে রে এভাবে টাকা চাওয়া? তো আমার বড় ভাইয়ের ছেলেও আছে, মেয়েও আছে। আমি বড় ভাইকে বললাম, ভাই আমার তোর ছেলে নেই, তো ছেলেটা কিভাবে টাকা চায়? তো বলতে তো শালার লাগবে 100 চাই 1000। এক কথাই বলতে শালার লাগবে 100 চাই 1000। তখন আমি বললাম, আল্লাহ রে, ছেলে না হয়ে মেয়ে হয় ভালো হচ্ছে। মেয়েরা যত কথা সব বলে মায়ের কাছে। ফাতেমা বলতেছে, বাবা এই গভীর রাত্রে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, আমি মায়ের কাছে গিয়ে বলতাম বাবা, কিন্তু আমার মা দুনিয়াতে নাই। আমি বাধ্য হয়ে আপনার জানলায় মেহেরবানি করে একটু দরজা খোলেন। আল্লাহ নবী যেই মাত্র দরজা খুলেছে, ফাতেমা ঘরের মধ্যে ঢোকা মাত্র হযরত আলী দৌড়ে গিয়া ওই জানলার সাথে কানটা লাগায় শুনতে চাই বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। এমন সময় ফাতেমা কান ধরে বলে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বলান, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী যেই মাত্র বাতি জ্বলাইছে, ফাতেমা 2টা হাত বাবার দিকে বাড়ায় দেয়। নবী বাতির আলোতে দেখতে পায় হাতের তালু আছে, কিন্তু তালুর উপর চামড়া নাই। 2টা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার এই 2টা হাত আমার স্বামীর কাছে গোপন করেছে। বাবা আমার স্বামী দেখলে বড় কষ্ট পাবে, আমার হাসান হোসাইন দেখলে খাওয়া বন্ধ করে দিবে। এই দিন গভীর রাতে আপনার কাছে আইছি বাবা, আপনি বাবা হয়ে দুঃখিনী মেয়ের জন্য মাত্র 3টা দিনের খাবার ব্যবস্থা করেন। এই 3টা দিন পরে যখন আমার হাতটা ভালো হবে, আমি আবার জাতা ঘুরাইয়া জবের আটা গমের আটা বের করবো। বাবা মেহেরবানি করে 3টা দিনের জন্য খাবার ব্যবস্থা করেন। হযরত আলী এক দৌড়ে এসে ঘরের মধ্যে শুয়ে বলে, আল্লাহ এমন গরিবের সঙ্গে ফাতেমার বিয়ে হলো, এত কষ্টের পরে স্বামীর কাছে চাইয়া স্বামীর মনে কষ্ট দেয় না। আলী কান্দার বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো, এই জন্য কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলতেছে, আমার 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাব রাতের বেলায়, দিনের বেলায় আমার কবর দিবেন না, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। দুনিয়ার কোনো মানুষ যেন কবরের খবর না জানে। আমার 2 নম্বর চাহিদা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আপনি জানাজা করবেন ঠিক আছে, কিন্তু জানাজার ব্যবস্থা করবেন। কারণ মেয়ে মানুষের লক্ষ লক্ষ জানাজা হয়ে কি লাভ? ফাতেমা বলতেছেন, লক্ষ মানুষ যদি আমার জানাজায় বলে ফাতেমা ভালো, আর আপনি স্বামী হয়ে যদি বলেন ফাতেমা ভালো না, এ লক্ষ মানুষের দোয়া দেয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর স্বামী যদি বলে আমার ফাতেমা ভালো, ওই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এ জোরে কোন কার কাছে? স্বামীর কাছে ভালো হওয়া লাগবে। আর আমাদের গুলো লব উল্টা কি করে, খালি তুমি আমাকে দেখতে পারো না।
যাও খোঁজ লাও, পাড়ার মধ্যে খোঁজ লাও, আমার বিরুদ্ধে কেউ নেই। আমি মায়েদের বলি, মা পাড়ার লোকের আপনাকে ভালো বললে আপনি জাহান্নামী, আর স্বামী যদি ভালো বলে আপনি জান্নাতি। কারণ মেয়েদের সাথে সম্পর্ক বেশি কার, পাড়ার লোকের না স্বামী? এ কথা কন কার? তাহলে স্বামী কথা কয় না, পাড়ার লোকেরা ভালো কয়, এর লক্ষণ ভালো? ফাতেমা বলতেছে আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ দুনিয়াতে নাই। কারণ মহিলা মারা গেলে তিনি খাটনি কান্দে নিবার পারবে। কথা কথা কয় না, কথা কয় না। আচ্ছা শালি যদি মারা যায়, দুলা ভাই কান্দত লিবার পারবে? চাচাতো ভাই, ফুফাতো ভাই, মুফতি হচ্ছে রে, কেউ কথা কয় না, আর এই সমানে খালি না না করতে চায়। এই ফেরেশতা রে ফেরেশতা, এই জন্য এর মধ্যে হক কথা বের হচ্ছে। আপনারা বলেন শালি যদি মারা যায় দুলা ভাই কান্দলে পারবি? তো জোরে কর না কেন? শালি মারা গেছে, দুলা ভাই খালি বলছে ভাই এ আমার আদরের শালি মারা গেছে, আমি একটু লাশটা ধরে কবরত নামাবো, খালি ধরে কবরত নামাবো। সমস্ত লোক বলতেছে হারাম, শালির লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে মুচকি মুচকি হাসো। সব হাসো কেন? বলে এই শালি যখন জেতা ছিল আমার হুন্ডার পাশে চড়তেছিল, হাইড্রোলিক ব্রেক পিছনে উঁচা, আর দুলা ভাইয়ের জায়গা কি ডাবা। এখন হুন্ডার সাইজ দেখছেন, যেটি ড্রাইভার বসে সেটি ডাবা, আর পিছনে উঁচা, যেই ব্রেক ধরে চাপিয়া ধরে। তো বাইসা থাকতে শালি দুলা ভাই চাপা ধরলো, আর মরে গেলে লাশ নামান যাবি না। এই দেশের নাম বাংলাদেশ, মরার পরে পর্দা বাড়ে, যেত অবস্থায় পর্দা থাকে না। কথা কন না কেন ভাইজান? 5 কাপড় দিয়ে খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকাতেছে। সবাই ফতোয়া দিছে মহিলাদের লাশ দেখা জায়েজ নাই, মহিলাদের লাশ দেখা জায়েজ না। জেতা দেখা কি? জেতা দেখার ফতোয়া দেয় না, মহিলাদের লাশ দেখা জায়েজ নাই। তখন একজন বড় চাদর এনে এমন ঢাকা ঢাকিছে খাটনি পর্যন্ত দেখা যাচ্ছে না। ফেরেশতা এসে বলতেছে আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো গোড়া নেপালতলি এলাকার সবাই চেনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে পর্দা নাই রে, মরার পরে পর্দা হয় রে। তো মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? ফাতেমা কান্দার বলে স্বামী গো, আমার কবর আপনার খুঁড়তে কষ্ট হবে, কারণ বিবির কবর স্বামী করতে পারবে না। আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়, দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না জানায়। হযরত আবু যর গিফারি গভীর রাতে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আপনারা কি মনে করতেছেন যারা নামাজ নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, নেক আমল নিয়ে, আল্লাহর সন্তোষ নিয়ে কবরে যাবে, তাদের কবর অন্ধকার থাকবে? আপনাদের কি ধারণা? এমন কবর হইবে কেমনে থাকবো, কেমনি থাকবো, সে কাম করে পারে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আবু যর গিফারি বলে কবর রে, দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলায় কবর খুঁড়তেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার বাবা বিশ্ব নবী, মেয়ে হওয়ার পরেও তাকে মা বলে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ কর না কেন? ফাতেমা নবীর কে মেয়ে, জোরে কন কে? কিন্তু আল্লাহ নবী হঠাৎ একদিন সাহাবীর মধ্যে বলতে, সাহাবীরা তোমরা জানো আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। হাসান হোসেন তখন নানার কাছে বসে আছে, তো সাহাবীরা চমকে উঠছে, কে রে নবীর মেয়ে না 4টে? তো নবীর মুখের উপর কথা বলার সাহস করে আছে। নবী বললেন আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার তৃতীয় মেয়ের নাম হলো কুলসুমা। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে। 3বার নবী যখন একই কথা বললেন, তখন হাসান হোসেন বলতেছে সব ভাই আমরা যাই, আমরা যাই। আমাকে মাও গরিব বলে নানা মেয়ের নাম ভুলে গেছে রে। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চায়, নবী এক টানে 2 জনকে বুকের মধ্যে নিয়ে বলে ভাই রে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমারও মা।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জানি ফাতেমা আপনার মেয়ে, সেই ফাতেমা আপনার মা কেমনে হয়? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ঘুরে আসলাম, আমার বড় মেয়ে, মেজো মেয়ে, আমার কুলসুমা, জয়নাব, রোকেয়া, কুলসুমা, এরা তিনজন ঘরের মধ্যে ঢুকে আমাকে বলল, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা তাইফবাসী এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আমার তিনটা মেয়ে বারবার বলতেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তিনটা মেয়ে যখন চলে যায়, এমন সময় আমার ছোট মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না বাবা, আপনার গায়ে ওরা পাথর মারছে কিন্তু আমার কলেজে রক্ত ঝরতেছে। রাসূল বলে, সাহাবীরা রে, ফাতেমা যখন বলল আমি এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আমি তাকায় দেখি পানি গরম করে, জয়তুনের তেল গরম করে আমার গা থেকে কাপড় খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গা নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার যখন মালিশ করে দেয়, আমি কখন যেন ফাতেমার উরুটাকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাই আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এই বললাম, মা এত বছর পরে আইছেন, আপনাকে আর যাবার দেব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে মার হাতটা যখন খপ করে ধরলাম, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে গিয়ে আমার ঘুমটা ভেঙে যায়। আমি কইলাম, ফাতেমা রে, তুই এমন করে কেন কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, বরং আপনি আমাকে কান্দান। আপনি ঘুমের ভরে মা বলে আমার হাতটা চাইবা ধরছেন, এখন পর্যন্ত আমার হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা ঘুমের মধ্যে মা বলে তোর হাতটা যদি চাইবা ধরি তাহলে শোন, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে আমার রয়েছে মা আমিনা। আবু যার গিফারে বলে, খবরদার বেয়াদবি করবি রে, তোর মধ্যে এমন একজন দিদি আসবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে বলে, কবর রে তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে দাফন করা হবে? তার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, হঠাৎ একটা আওয়াজ আসতেছে। আপনারা যেন মনে করেন না এটা ফাতেমার জন্যে, এটা হলো আমাদের সকলের জন্য। বলতেছে, এই কবর কার মা, কার মেয়ে, কার বিবি দেখবে না, কবর দেখবে। আমল যদি ভালো হয় তাহলে কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে।